হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো সকালবেলায় গুঞ্জা কিন্তু ব্রাশ ট্রাশ করে ওকে খাইয়ে দিয়ে আমি স্কুলে দিতে চলে এসেছি। দেখো গুঞ্জা স্কুলে যেহেতু পরীক্ষা চলছে, তো ওই জন্য আরও সকাল সকাল নিয়ে চলে এসেছি। তো ক্লাসরুমে কিন্তু প্রত্যেকেই চলে এসছে, সব বইপত্র যার যার ঠিকানায় রেখে দিয়ে সবাই খেলা করতে গেছে। চলো দেখো, একটা মাছ নিয়েছিলাম সকালে, বাছার টাইম হয়নি, আমি এখন মাছটা বেছে নেবো। এটা একটু বড় মাছ তো, আর এটা একদমই ছোট পুচকি, ওর ছানা মনে হয়। তো চলো মাছটা এখন বেছে ফেলি। দেখো এই দেখো আমাদের মিনি বিড়ালটা কীরকম দুষ্টুমি করছে। হ্যাঁ, মাছ বাছছে, এখানে এসে ম্যাও 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 করছে কানের গোড়ায়। তো আমি মাছের এই যে এগুলো দিয়েছি, খাচ্ছে, দেখো কীরকম সুন্দরভাবে না, তাকাচ্ছে, দেখেছো কি মিষ্টি না? একদম সেই পাউস বিড়ালের মতো দেখতে, এই জন্য বলে বাঘের মাসি না, গায়ে ডোরা কাটা দাগ। খুব ভালো লাগে এই বিড়ালটাকে আমার। ওর নাম হচ্ছে মিনি, আমাদের মিনি সোনা। আর আজকে আমি করব আলুর দম, যেহেতু মিস্ত্রিরা কাজে এসেছে, মুড়ি খাবে, তো ওই জন্য আমি কিন্তু আলুর দম করব। তো এই যে ছোট্ট ছোট্ট দেশি আলু দেখছো না, এই ছোট্ট ছোট্ট গোল গোল আলুগুলো আমি এখন কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। তারপর ওইগুলো খোসা ছাড়িয়ে আলুর দমটা আমি বানাবো। আর মিস্ত্রিগুলো এসছে আমাদের বাবার বাড়ি থেকে, তো এখানকার মিস্ত্রি নয়, যেহেতু এখানকার মিস্ত্রিতেই কাজটা করেছিল, কিন্তু আমাদের চালটা বাঁধতে বলেছিল। তারপর ধরো এখনকার দিনে ঝড় বৃষ্টি হচ্ছে প্রতিদিনই, চালটা কিন্তু উড়িয়ে নিয়ে চলে যাবে। ওই জন্য সেই মিস্ত্রিটা এখন নেই, বলছে আমার 2 দিন টাইম লাগবে, কিন্তু কিছু করার নেই, যেহেতু 2 দিন টাইম আমরা দিতে পারবো না, সেই জন্য আমরা কিন্তু আমার বাবার বাড়ি থেকে মিস্ত্রিটা নিয়ে এসেছি, ঠিক আছে। তারপর দেখো এই যে আমার আলুগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরপর আমি এগুলোকে একটা ঝুড়ির মধ্যে দিয়ে জলটা একটু ঝরিয়ে নেব। আর আজকে আমার বোনও আসবে বলেছে তাড়াতাড়ি খাবারটা করতে, ওই জন্য আরও তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি সকাল সকাল পূজাকে স্কুলে দিয়ে আসার পর। তারপর দেখো এই যে আমি আলুগুলো সব এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। তো আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। আর ক্যামেরাটা কে করছিল বলো তো? ক্যামেরাটা গুঞ্জা কিন্তু অলরেডি বাড়ি চলে এসেছে। তো পরীক্ষা দিয়ে খুব একটা বেশিক্ষণ পরীক্ষা হয় না, 1.5 ঘন্টা পরীক্ষা, তো গুঞ্জা যেহেতু, সেই জন্য গুঞ্জা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। আর দিয়ে এসে আমাকে ক্যামেরা করে দিচ্ছে, দেখেছো। তারপর মিস্ত্রি দাদাদের জন্য দেখো আমি চা করে নিয়েছি, চা বিস্কুট দিতে যাচ্ছি ছাদে। তো এখন আমি চা বিস্কুট দেবো। তারপর এই যে রাত্রিরে তো আমার টাইমই হয়নি, টিউশন পড়ানো, এ কাজ সে কাজ, তারপর তো ফোনে কাজ আছেই। করতে করতে না আমি মোচাগুলো ছাড়াচ্ছিলাম, ছাড়ি টাড়ি দেখো আমার এদিকে দমটা বসিয়ে গেছিলাম, আলুর দম রেডি হয়ে গেছে। তারপর রান্নাবান্না করেছি, দেখো মাছ প্লাস ডিমের কারি করেছি, লালতে শাক করেছি, আলু সিদ্ধ, এদিকে উচ্ছে ভাজা, পটল ভাজা, আর করেছি মোচার তরকারি। তো কেমন লাগলো আমার রান্নাবান্নাগুলো অবশ্যই আমাকে জানাবে। আর একটুখানি আলুর দম ছিল, আলুর দমটা রেখে দিচ্ছি, রাত্রিরে খাওয়া হবে। তারপর দেখো লাস্ট ফিনিশিংটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে মানে বাঁধা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ছাদের মাথাটা, মানে ছাদ না সরি, ওটা হচ্ছে চিলেকোঠা, চিলেকোঠার মাথাটা, মানে টিনের ওপরটা যে বাঁধে না ইট দিয়ে, ওটা মানে ওটা যদি ফাঁকা থাকতো না, আর এখনকার দিনে তো যখন তখন ঝড় হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো, জল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর দেখো ইলেকট্রিকে আমাদের একটু গন্ডগোল করছিলো, তো তারপর রাত্রে আবার ইলেকট্রিক মিস্ত্রিও চলে এসছে, এসে কিন্তু ইলেকট্রিকে একটু ঠিক করে দিচ্ছে। আর এখন যেহেতু বৈশাখ মাস পড়ে গেছে, তো হরিনামের দল বেরিয়েছে। এই যে আর যত স্টুডেন্ট আছে সবগুলো বেরিয়ে চলে এসেছে আমি এসেছি বলে দেখতে, যেহেতু আজকে প্রথম ওই জন্য আমি আসলাম, আর ওরাও কিন্তু পড়তে পড়তে চলে এসেছে। তো আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই, যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। তো জানি না আমি কেমন ভিডিও করতে পারি, যদি ভালো লাগে আমি জানি সবসময় তোমরা আমার পাশে আছো, পাশে থাকবে। তো আমার মনের কোথা থেকে সবসময় তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, আর আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।